নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? মমস কিচেনের আরেকটি নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তৈরি করব দুধ দিয়ে গোলা রুটি। তো এই সুস্বাদু রেসিপিটি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি পাত্রে নিয়ে নিচ্ছি 1 বাটি মতো আটা। এবারে আমি এর মধ্যে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে নুন, কিছুটা পরিমাণে চিনি। এবার তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ মতো দুধ। এবারে আমি এটিকে খুব ভালোভাবে গুলিয়ে নিচ্ছি। এটিকে কিছুটা গুলিয়ে নেওয়ার পর তারপর আমি দেখতে পেলাম এখানে দুধটা একটু কম হয়ে গেছে, তাই আমি আবার এখানে কিছুটা পরিমাণে দুধ অ্যাড করে দিলাম। আপনারাও আপনাদের প্রয়োজন মতো এখানে দুধ অ্যাড করে দেবেন। আর ঘনত্বটা ঠিক এরকম হতে হবে গোলা রুটিটি পারফেক্টভাবে তৈরি হওয়ার জন্য। তো এখানে আমার গোলা রুটির জন্য কিন্তু গোলা তৈরি করা হয়ে গেছে দুধ দিয়ে। এবারে আমি একটি তাওয়া গ্যাসে বসিয়ে দিলাম। ব্যাস, তারপর আমি উপর দিক দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল। তারপর এটিকে আমি খুব ভালোভাবে তাওয়ার গায়ে লাগিয়ে নিলাম। আপনাদের বাড়িতে যদি ব্রাশ থাকে তাহলে অবশ্যই তেলটি ব্রাশ করে নেবেন, তাহলে আরও বেশি সুবিধে হবে আপনাদের। তারপর আমি তাওয়ার মধ্যে দিয়ে দিলাম গোলাটা খুব ভালোভাবে একটা হাতার সাহায্যে। আপনাদের বাড়িতে যদি এরকম হাতা থাকে তাহলে আপনারা এরকম হাতা দিয়ে গোলাটা দিলে আপনাদের কিন্তু খুব সুবিধে হবে। আর এটিকে কিন্তু আমি খুবই হালকা আঁচে তৈরি করে নিচ্ছি, মানে গ্যাসের ফ্লেমটা কিন্তু এখানে খুবই লো করা রয়েছে, মানে একদম লো করা রয়েছে। আপনারাও গ্যাসের ফ্লেমটা লো রাখবেন, তাহলে জিনিসটি ভালোভাবে হবে এবং নিচটা লেগে যাবে না। এবারে আমি হাতার সাহায্যে এটিকে খুব ভালোভাবে ছড়িয়ে দিলাম। তারপর দেখুন আমি এখানে উল্টে দিয়েছি, আর আমার কিন্তু নিচটা লেগে যায়নি। তাই এই জন্যই কিন্তু আমি গ্যাসের ফ্লেমটা লো রেখেছি। আর হাই রাখলে কিন্তু নিচটা পুড়ে যেতে পারতো আর ভালোভাবে ভাজা নাই হতে পারতো। তো এখানে আমার খুব ভালোভাবে গোলা রুটিগুলি ভাজা হয়ে গেছে আপনাদের সাথে গল্প করতে করতে। রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সকালে এবং সন্ধ্যার জলখাবারে আপনারা একদিন এটি ট্রাই করতে পারেন এবং আমাকে কমেন্টে জানাতে ভুলবেন না যে আপনাদের কেমন লাগলো। ভিডিওটি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে পাশে থাকবেন। আমার চ্যানেলের রেসিপিগুলি যদি আপনাদের কিছুটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে আবার পরবর্তী আরেকটি নতুন রেসিপি নিয়ে মমস কিচেনের আরেকটি নতুন ভিডিওতে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে আবার কালকে। টাটা।